শুভ সন্ধ্যা অষ্টম শ্রেণীর ছাত্ররা। আজকে আমাদের পাঠ সংস্কৃত বিষয়ের ওপর শিবি রাজা তথা ইন্দ্র ধর্মশ্চ কথা। তোমরা পাঠ্যপুস্তকে এই গল্পটা পাবে। দেখো, দ্বাদশ পাঠে আছে সংস্কৃত বইয়ের। আমরা আজকে গল্পটা পড়ব, তার পাশাপাশি অনুশীলনীগুলো একটু আলোচনা করব। তাহলে পড়া শুরু করলাম। পুরা শিবির নামো কশ্চিৎ ধর্মপ্রাণ নরপতি আসিত। তস্য সমীপে যে পার্থীয় প্রার্থনা পূরণে আগচ্ছন্তি স রাজা কদাপি ন ক্লান্তির্ভবতি। তাহলে আমরা কোথাকার রাজার নামে পড়ছি? না, শিবির নামও কশ্চিৎ ধর্মপ্রাণ নরপতি আসিত। রাজার নাম শিবি। তাহলে বাংলা মানেটা বলছি, পুরাকালে শিবি নামে কোনো এক ধর্মপ্রাণ বা ধার্মিক রাজা ছিলেন। ধার্মিক রাজা, এর মধ্যে থেকে রাজার একটা বৈশিষ্ট্য আমরা জানতে পারছি যে রাজা খুবই ধর্মপ্রাণ ছিলেন। অধর্ম বা অধার্মিক কোনো কাজ মহারাজ করতেন না, এটাই আমরা জানতে পারছি। তার কাছে যেসব প্রার্থীরা প্রার্থনা পূরণের জন্য আসতেন, রাজা কিন্তু কখনোই তাদের ফিরিয়ে দিতেন না, অর্থাৎ কখনোই তাদের নিরাশ করতেন না। সেই অর্থে বলছেন যে ন ক্লান্তির ভবতি, অর্থাৎ কখনো ক্লান্তিবোধ করতেন না। এবং বিধস্য দানশীলস্য শিবি রাজা খ্যাতি স্বর্গলোকে দেবনামপি শ্রুতবন্ত। তা স্বাভাবিকভাবেই এত ধর্মপ্রাণ, এত দানশীল, এত ভালো রাজার কথা শুধু মর্তে নয়, স্বর্গলোকেও ছড়িয়ে পড়বে, এটাই তো স্বাভাবিক। সেই অর্থেই বলছে যে এই রকম দানশীল শিবি রাজার খ্যাতি স্বর্গলোকের দেবতারাও শুনেছিল। তত কদাচিৎ দেবরাজ ইন্দ্র ধর্মম আহুয় শিবিরাজ্ঞ দানমাহাত্ম্যম পরীক্ষিতুম উভৌ ছদ্মবেশন রাজ্ঞসভায়াম আগতবন্তৌ। তা সেই রাজার পরীক্ষা করার জন্য তারপর কোনো এক সময়ে দেবরাজ ইন্দ্র ধর্মকে ডেকে, ধর্ম হচ্ছে আর এক অর্থে যমকে বলতে পারি। তো দেবরাজ ইন্দ্র আর ধর্ম, এই দুজন কি করবেন? শিবি রাজার দানের যে মাহাত্ম্য তা পরীক্ষা করার জন্য উভয়েই ছদ্মবেশে রাজার সভায় উপস্থিত হলেন। ইন্দ্র কপত রূপেণ ধর্মশ্চ সেন রূপেণ ভূত্বা ধাবন্তম সভাস্থলে উপবিষ্ট রাজ্ঞ ক্রোড়ে পতিতবন্ত। এবার ওনারা যেহেতু রাজার পরীক্ষা করতে আসছেন, তাই স্বাভাবিকভাবেই ছদ্মবেশ ধারণ করলেন। কি ছদ্মবেশ? না, একজন নিলেন, অর্থাৎ ইন্দ্র কপত রূপে, কপত মানে হচ্ছে পায়রা, কপতের রূপ ধারণ করলেন, আর ধর্ম ধারণ করলেন বাজ পাখির রূপ। তা কপত রূপে আর ধর্ম বাজ পাখি হয়ে কি করলো? দৌড়তে দৌড়তে রাজসভায় উপবিষ্ট রাজার কোলে পড়ে গেল। কে? ওই ইন্দ্র, কপতরূপী ইন্দ্র রাজার কোলের মধ্যে এসে প্রবেশ করলো। তথা রাজানম বদত স্ম ভো রাজন আবাম যথোপযুক্তম বিচারং কুরু। এবার রাজার ক্রোড়ে প্রবেশ করেই সে কি করলো? সেখানে উভয়েই রাজাকে বলল, রাজন, আমাদের দুজনের জন্য যথোপযুক্ত বিচার করুন। তখনকার সময়ে রাজসভাতেই সমস্ত অন্যায় অবিচার বা সমস্ত ঘটনার সমস্যার সমাধানের বিচার করা হতো। তা সেই অর্থে দুজনেই দুজনের জন্য বিচার করার আশায় রাজাকে বললেন। সেন আহ, সেন মানে হচ্ছে বাজ পাখি। বাজ পাখি তখন বলল, অসৌ কপতঃ মম খাদ্যম, এই কপতটি আমার খাদ্য। অহমপি ক্ষুধার্থম মজ্জমিমং দেহি অন্যথা ইয়ে জীবনং সংশয়ে ভবিষ্যতি। আমিও ক্ষুধার্থ, এটিকে আমায় খেতে দিন, নতুবা আমারও জীবনহানি ঘটবে। অর্থাৎ কি, বাজ পাখিটা ক্ষুধার্ত বলেই একটা কপতকে খাবার হিসেবে শিকার করতে চাইছে, আর যদি শিকার যদি সে না পায় তাহলে এতটাই সে ক্ষুধার্ত যে তার জীবনহানিও ঘটতে পারে। এই মানে দুটোই একটু বিচারযোগ্য। ওইদিকে কপতও নিজের প্রাণ বাঁচাতে রাজার কাছে আশ্রয় নিয়েছে, আবার এদিকে সেন পাখির কথাটাও যুক্তিযুক্ত, যে যেহেতু তার খাদ্যই হচ্ছে শিকার ধরে খাওয়া, তাহলে তার শিকারে যদি সে না পায় তাহলে তো সে মরে যাবে। সুতরাং রাজা এবার উভয় সংকটে পড়লেন। এরপরে কি হলো? তত রাজা বিভ্রান্ত ভূত্বা সেনম উবাচ। তারপর রাজা একটু হতবুদ্ধি হয়েই বাজ পাখিকে বলল, কপতঃ অসৌ মম শরণাগত অতঃ তম অন্যৎ মাংসং ভক্ষণায় অহম দাস্যামি। যেহেতু কপত আমার আশ্রিত, ওই রাজার ক্রোড়ে এসে প্রবেশ করেছিল, তাই কপত এখন রাজার শরণার্থী, রাজার আশ্রিত।
অতএব আমি তোমাকে অন্য জায়গা থেকে খাবারের জন্য মাংস এনে দেব। মানে তুমি কপোতকে ছেড়ে দাও, আমি তোমার খাওয়ার অন্য ব্যবস্থা করে দেব। সেনস্তু রাজমাংসম অন্তরা অন্যত মাংসম গ্রহীতুম নৈচ্ছৎ। এবার বাজ পাখিও অন্য চালটা চাললো, কি না, বাজ পাখি বলল যে কিন্তু রাজমাংস ছাড়া অন্য কোনো মাংস তো আমি গ্রহণ করব না, অর্থাৎ রাজার মাংসই আমাকে খেতে হবে। কপোতের পরিবর্তে আমি একমাত্র কপোতকে ছেড়ে দিতে পারি কি অর্থে, যদি আমাকে তুমি মাংস, তোমার শরীরের থেকে মাংস আমাকে এনে দাও। তা রাজাপি তদেব দাস্যমিতি প্রতিশ্রুতবান, রাজাও তাই দেব বলে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তত তুলাদণ্ডে কপোতম স্থাপয়িত্বা শিবিরাজা তত্তুল্যং মাংসম সশরীরাৎ উৎক্লুপ্ত স্থিত। এবার রাজা ভাবছেন যে কপোত একটা পায়রার ওজন আর কত হবে, তো সেই অর্থে তিনি কপোতকে তুলাদণ্ডের একদিকে বসিয়ে তারপর ওজন পাল্লাতে, ওজন দাঁড়িতে তিনি কি করলেন, শিবিরাজা নিজের শরীর থেকে সেই কপোতের সম পরিমাণ, কপোতের যে ওজন, সেই ওজনের পরিমাণ মাংস পাল্লার অপর দিকে কেটে রাখতে লাগলেন নিজের শরীর থেকে। এবার তথাপি কপোতস্য তুল্যম ন ভবতি, তাতেও কপোতের পরিমাণ মাংস কিন্তু কখনোই হচ্ছিল না। মানে কপোতের সমান মাংস দিতে দিতে রাজা দেখছেন যে যত মাংস দিচ্ছেন তত কপোতের শরীরের ওজন বেড়ে যাচ্ছে, কিছুতেই সম পরিমাণ মাংস হচ্ছে না। তত রাজা স্বয়ং তুলাদণ্ডে আরূঢ়বান। এবার রাজা তখন কি করলেন, মাংস কেটে দিতে দিতে এমন অবস্থা হলো যে নিজে স্বয়ং ওই তুলাদণ্ডে চেপে বসলেন। তস্মিন এবং ক্ষণে পুষ্পবৃষ্টির অভবৎ চতুর্দিক্ষু ধন্যং ধন্যং ইতি এব শ্রুতবন্ত। সেই সময় আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং চারিদিক থেকে ধন্য ধন্য রব উঠতে লাগলো। ইন্দ্র ধর্মশ্চ আত্মনৌ স্বরূপং প্রকটিত্বা রাজানম আশীর্বাদম দত্ত। ইন্দ্র আর ধর্ম তখন কি করলেন, নিজেদের ছদ্মবেশ ত্যাগ করে, স্বরূপে ধারণ করে, নিজেদের রূপ ধারণ করে রাজাকে আশীর্বাদ দিলেন। তার মানে রাজা তার পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আর তার পাশাপাশি ইন্দ্র আর ধর্মরাজও রাজাকে দেখা দিয়ে আশীর্বাদ করলেন। তাহলে এখানে দেখা গেল যে নিজের ন্যায়ের পথে যদি তুমি ঠিক থাকো তাহলে কঠিন সময়েও সহজেই সেটাকে জয় করা যায়। এবার এর উপরে আমরা অনুশীলনীর কিছু প্রশ্ন আলোচনা করব। অনুশীলনীতে দেখো, জ্ঞানমূলক প্রশ্নে প্রথমেই আছে যে সঠিক শব্দটিতে টিক চিহ্ন দাও। সঠিক শব্দটির টিক চিহ্ন দাও বলতে এখানে দেখো পুরা বলে, এবার রত্নাকর ভৈরব শিবী কোন নামে রাজা ছিলেন সেটা এখানে বলছে, নামও কশ্চিৎ ধর্মপ্রাণ নরপতি আসি। তাহলে তোমরা গল্পটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবে যে কোন রাজার কথা এখানে বলা হয়েছে। ইন্দ্র মূষিক মার্জার কপত রূপেণ রাজ্ঞ ক্রোড়ে পতিতবান। ইন্দ্র কার রূপ ধারণ করে রাজার কোলে প্রবেশ করেছিলেন, তোমরা পড়লেই জানতে পারবে। ধর্ম গৃহ জম্বুক সেন রূপম ভূত্বা ধাবন্তম উপস্থিতম। ধর্মরাজও কোন রূপ ধারণ করে রাজসভায় উপস্থিত হয়েছিলেন। শিবী রাজা তত্তুল্যং মাংসম দুগ্ধম ঘৃতম সশরীরম উত্তুল্য স্থিত। শিবী রাজা নিজের শরীরের কি দান করেছিল। রাজা স্বয়ং প্রাসাদে তুলাদণ্ডই স্কন্ধে আরূঢ়বান। রাজা স্বয়ং কোথায় আরূঢ়বান মানে উঠে বসেছিলেন বা কোথায় নিজেকে তুলে চাপিয়েছিলেন, তা সহজেই বলতে পারবে যে প্রাসাদে না তুলাদণ্ডে না স্কন্ধে। ঠিক আছে, এবার বাংলায় অর্থ দেখো। কশ্চিৎ সমীপে আগচ্ছন্তি এবং বিধস্য শ্রুতবন্ত কদাচিৎ ধর্মমাহুয় ধাবন্তম আহ গ্রহীতুম তত্তুল্যং উত্তুল্য স্থিত তথাপি আরূঢ়বান। সবকটাতেই তোমার বাংলা অর্থগুলো তোমাদের বার করতে হবে, বার করে লিখবে। বোধমূলক প্রশ্নে চলে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করো, টেক্সটের থেকেই পেয়ে যাবে। তস্য সমীপে ড্যাশ ন ক্লান্তির ভবতি, ড্যাশ শিবিরাজ্ঞ খ্যাতি ড্যাশ শ্রুতবন্ত, রাজন আবাভ্যাম ড্যাশ কুরু, সেনস্তু রাজমাংসম ড্যাশ নৈচ্ছৎ, তত ড্যাশ আরূঢ়বান। সবকটাই তোমার টেক্সটের গল্পের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে, তাহলে পেয়ে যাবে। এরপরে সন্ধি বিচ্ছেদ দেখো। শিবির নামও ক্লান্তির ভবতি দেবানামপি ধর্মমাহুয় ধর্মশ্চ অহমপি যথোপযুক্তম মজ্জমিমং নৈচ্ছৎ দশমিতি চতুর্দিক্ষু পুষ্পবৃষ্টির অভবৎ। সবকটাই সন্ধি বিচ্ছেদ করতে হবে। প্রয়োগমূলক প্রশ্নে দেখো, কারক বিভক্তি দিয়েছে।
পুরা সভায়াম ইয়ে তস্য অসৌ প্রার্থীয় কদাপি মম শিবিরাজ তম ছদ্মবেশেন রাজানম সভাস্থলে আবাভ্যাম সেনম তত কপতম সশরীরাৎ চতুর্দিক্ষু আত্মনৌ। তারপরে প্রকৃতি প্রত্যয়ে চলে যাচ্ছি। আশীত শ্রুতবন্ত ধর্মমাহুয় পরীক্ষিতুম আগতবন্ত ভূত্বা উপবিষ্ট বদত স্ম একসাথে কুরু প্রাহ দাস্যামি গ্রহীতুম প্রতিশ্রুতবান স্থাপয়িত্বা উত্তুল্য স্থিত আরূঢ়বান দত্ত। আচ্ছা, দক্ষতামূলক প্রশ্নে দেখো, বাংলায় অনুবাদ করো। তস্য সমীপে ইয়ে প্রার্থীয় প্রার্থনা পূরণে আগচ্ছন্তি স রাজা কদাপি ন ক্লান্তির ভবতি। বাংলায়, সরল বাংলায় অনুবাদ করতে হবে। গল্পটা পড়ানোর সময় যে বাংলা অর্থগুলো বলেছি তার মধ্যে থেকে লিখো। ইন্দ্র কপত রূপেণ রূপম ভূত্বা ধাবন্তম সভাস্থলে উপবিষ্ট রাজ্ঞঃ ক্রোড়ে পতিতবন্তৌ। গয়েরটা দেখো, সেন প্রাহ অসৌ কপত মম খাদ্যম অহমপি ক্ষুধার্থ মজ্জমিমং দৈহি অন্যথা মে জীবন সংশয় ভবিষ্যতি। আচ্ছা, সংস্কৃতে অনুবাদে চলে যাচ্ছি। সংস্কৃতে অনুবাদ করো। তখন কি করব ভেবে না পেয়ে সেনকে বলল, এই কপট আমার শরণাপন্ন, তাই অন্য জায়গা থেকে মাংস খাবার জন্য দেব। সেনও রাজমাংস ছাড়া অন্য মাংস নিতে অনিচ্ছুক, রাজাও তাই দেব বলে প্রতিশ্রুতি দিল। তারপর তুলাদণ্ডে কপটকে রেখে শিবি রাজা সেই সমান মাংস নিজের শরীর থেকে কেটে রাখল। তাহলে এই অনুশীলনীগুলো তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ে তারপরে উত্তরগুলো লিখবে। আশা করি সবাই সুস্থ আছো, সবাই ভালো থাকবে। এই পর্যন্তই আজকের ক্লাস।